রমজানের রোজা পালন করব, আমরা যেন সঠিকভাবে সিয়াম সাধনার এই মাসে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। এ ব্যাপারে আমরা সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাই। কেননা কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে পবিত্র মাহে রমজানের রোজা তার জন্য ফরজ হয়ে যায়। কোন ফরজ বিধান মুসলমান অস্বীকার করতে পারে না, তাকে এই ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। দ্বিতীয়ত, পবিত্র মাহে রমজানে জনগণের সবচেয়ে বড় কষ্টের যে কারণ হয়, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে খেজুরের দাম, ছোলার দাম, ডালের দাম, তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশে এখন 6,40,00,000 মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার টোটাল জনগোষ্ঠীর প্রায় 1/3। এই বিশাল জনগোষ্ঠী তার প্রতিদিনকার প্রয়োজন পূরণের জন্য যে ধরনের অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ উপার্জন তারা করতে পারে না। যার ফলশ্রুতিতে এই মানুষগুলো অর্থাহারে অনাহারে অত্যন্ত কষ্ট করতে হয়। এরপরে দিন মজুর যারা রয়েছে, কুলি মজুর যারা রয়েছে, যারা প্রতিদিন কষ্ট করে উপার্জন করতে হয়, এই মানুষগুলোর উপরে অমানবিক কষ্ট হয়। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নতুন সরকার এসেছে, তিনি খুব শক্তভাবে যেন এই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য যত সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, মজুতদার রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।